হ্যালো 1 2 3 4 উপস্থিত সুধী, এখন তিন বাহিনী প্রধানগণ একই সাথে পুষ্পস্তবক অর্পণ করবেন। হ্যালো 1 2 3 4 হ্যালো 1 2 3 4 5 6 7 8 হ্যালো 1 2 3 4 5 6 শহীদ হয়েছিলেন তাদের যারা আত্মীয় স্বজন আছেন তারাও শ্রদ্ধা ভরে তাদের স্বজনকে আজকে স্মরণ করছেন। তিন বাহিনী প্রধানের এখানে পুষ্পস্তবক অর্পণের পর এখানে বিজেপি মহাপরিচালক সহ রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন তারা এখানে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং এরপরই পিলখানা হত্যাকাণ্ডে যারা নিহত হয়েছিলেন তাদের স্বজনরা এখানে আসবেন এবং আমরা লক্ষ্য করেছি যারা এখানে স্বজনরা রয়েছে তাদের মধ্যে আবেগঘন পরিবেশ বিরাজ করছে এবং তারা বারবারই বলছিলেন, তাদের সঙ্গে আমাদের একবার কথা হয়েছে এবং তারা বলেছেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যারা জড়িত ছিলেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। পাশাপাশি আমরা এখন লক্ষ্য করছি যে তিন বাহিনী প্রধান এই মুহূর্তে এবারে শ্রদ্ধা জানাচ্ছেন। জননিরাপত্তা বিভাগ, এই মুহূর্তে সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগের একই সাথে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং তার সঙ্গে থাকবেন বিজেপি মহাপরিচালক, দুজনেই একসঙ্গেই ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। 2009 সালের আজকের এই দিন অর্থাৎ 25 ফেব্রুয়ারি এবং 26 ফেব্রুয়ারি পিলখানায় ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয় 25 ফেব্রুয়ারিকে। আমরা এখন লক্ষ্য করছি বিজিবির পক্ষ থেকে এবং জননিরাপত্তা বিভাগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো। বারবারই আমরা নিকটাত্মীয়দের সঙ্গে কথা বলেছি, আজকে সকালে কয়েকজনের সঙ্গেই কথা হয়েছে।
তারা বারবারই যেটা বলছেন যে দৃষ্টান্তমূলক শাস্তি যতদিন না পর্যন্ত নিশ্চিত হবে ততদিন পর্যন্ত তাদের যে মনে আক্ষেপ সেই আক্ষেপ কিন্তু হবে না। আজকে শুধুমাত্র এখানে যে পুষ্পস্তবক অর্পণ রয়েছে তা নয়, 2009 সালে পিলখানায় সংগঠিত নির্মম শাহাদাত বরণকারী শহীদ অফিসারদের স্মরণে অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা এবং 3 বাহিনী প্রধান সহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি বিশেষ অনুষ্ঠান কিন্তু মহাখালীর রাওয়া কনভেনশন হলের হেলমেট হলে রয়েছে, যেটা আজকে ঠিক বেলা 10:30টায় শুরু হওয়ার কথা রয়েছে। আজকে সকালের আনুষ্ঠানিকতা খুব ভোর শহীদদের থেকেই নিকটাত্মীয়গণ শুরু হয়ে যায় পুষ্পস্তবক এবং অর্পণ আমরা করবেন। লক্ষ্য করি যে আজকে সকাল থেকেই অর্থাৎ সকাল 7টা থেকেই এখানে মূলত সেনা কর্মকর্তারা, বিজিবির প্রাক্তন কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে যদি সবশেষ বলতে চাই, এই মুহূর্তে নিকটাত্মীয়রা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এই ছিল রাজধানীর বনানী সামরিক বাহিনী কবরস্থান থেকে আমার কাছে সর্বশেষ। শহীদদের আত্মীয়গণকে তাদের জন্য নির্ধারিত স্থানে পুনরায় অবস্থান নেবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সুধী মণ্ডলী, আমরা এখন শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য 1 মিনিট নীরবতা পালন করব। সময় শুরু বলার সাথে সাথে ইউনিফর্ম পরিহিত ব্যক্তিবর্গ স্যালুট প্রদান করবেন এবং সময় শেষ বলার পর স্যালুট নামাবেন। সময় শুরু। সময় শেষ। এখন ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা মোহাম্মদ আসাদুল হক শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবর জিয়ারত করো, এতে তোমাদের মৃত্যু ও পরকালের কথা মনে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা এখন কবর জিয়ারতের উদ্দেশ্যে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার এবং একবার দুরূদ শরীফ মনে মনে পাঠ করব।
কেমন আছেন? اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين. আমাদের তেলাওয়াত, দোয়া, মুনাজাত এবং নেক আমল সমূহ কবুল করুন। আমাদের কৃত নেক আমল সমূহের সওয়াব বহু গুণ বৃদ্ধি করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছে দিন। পিলখানায় শাহাদাত বরণকারী শহীদগণের আমল নামায় সব সমূহ পৌঁছে দিন ইয়া রাব্বাল আলামিন। এই কবরস্থানে শায়িত কবরবাসীগণের আমল নামায় আমাদের কৃত নেক আমল সমূহের সব পৌঁছে দিন। তাদের কবরগুলোকে জান্নাতের নূর দ্বারা আলোকিত করে দিন। শহীদগণের পরকালীন জীবনকে শান্তিময় করুন। তাদের ভুল ত্রুটি মাফ করে সকলকে চিরশান্তির জান্নাতুল ফেরদাউস দান করে দিন। হে দয়াময় আল্লাহ, শহীদগণের স্ত্রী, ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, সহকর্মী, গুণগ্রাহী সকলকে হেফাজত করুন। সকলকে সর্বদা সবর করার তৌফিক দান করে দিন। আমাদের সকলের প্রতি রহমতের ছায়া বিস্তার করে দিন ইয়া রাব্বাল আলামিন। দেশে বিদেশে কর্মরত ও নিয়োজিত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সকল সদস্যের প্রতি রহমত দান করে তাদের জান ও মালের হেফাজত করুন। আমাদের দেশের সার্বিক শান্তি ও সমৃদ্ধি দান করুন এবং আমাদের দেশকে ও দেশবাসীকে হেফাজত করুন। হে আল্লাহ, আমাদের ভুল ত্রুটি মাফ করে দিন, আমাদের দোয়া কবুল করে নিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আমাদের কার্যক্রমের এখানেই সমাপ্তি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। শোক ভাই, শোক ভাই, শোক ভাই।